হাই গাইস, বন্ধুরা কেমন আছেন? চলে এসেছি আজকে একটা আবার নতুন ভিডিও নিয়ে। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওতে আপনি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে আমাদের বাড়ির সামনের উঠোনটা খুব সুন্দর। ওইখানে রোদে বসে আমি সবজি কাটছি। আর এই যে আমাদের বাড়ির বিড়ালটা, এই বিড়ালটা সব সময় পায়ের মধ্যে দিয়ে থাকে, পায়ের মধ্যে ঘোরে, পায়ে পায়ে ঘোরে। আর দেখুন এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। আর পায়ে পায়ে ঘুরতে যেয়ে অনেক সময় পায়ের মধ্যে চাপাও পড়ে যায়, লেগে যায়, দেখতে পাই না কখন পিছন থেকে চলে আসে। এই যে আমি এখানে রোদে বসে সবজি কাটছি। রোদে বসে শীতকালে সবজি কাটতে খুবই ভালো লাগে। এখানে আমি আলু ফুলকপি কেটে নিচ্ছি। এখানে একটা আলু ফুলকপির তরকারি করব। এটা আলু ফুলকপিটা আমি ধুয়ে নিয়ে দেখুন বসিয়ে দিয়েছি। এখানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলুটা আর ফুলকপিটা। ফুলকপিটা আগে একটু ভেজে নিয়েছি, তারপর আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে তারপরে এটা আমি সেভাবে দেখাবো না, আমি একটু অল্প অল্প করে একটু দেখাবো। এখানে আমি আদা বাটা দিয়েছি, জিরে গুঁড়ো, আর এখানে একটু দিচ্ছি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কাও আপনারা দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি। এই লঙ্কাটার তো কোনো ঝাল না, এখানে জাস্ট আমি কালার হওয়ার জন্য ফুলকপিতে দিয়েছি। এদিকে আমি সাইডে একটা ওভেনে ভাত বসিয়ে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, এই শীতকালের এই যে নতুন নতুন ফুলকপিগুলো ওঠে, সিজনের যে ফুলকপি, খেতে খুব ভালো লাগে। তাই এই নিরামিষ রান্না, এটা কোনো আমিষ রান্না নয়। এটা নিয়ে যেহেতু তো আমার শাশুড়ি মা আছে, তাই নিরামিষ রান্না। এইখানে দেখুন লুচি ছোলার ডাল করে নিয়েছি সকালে টিফিনের জন্য, কিন্তু এখনও খাওয়া হয়নি। এবার খাবো, ছেলেকে দেবো, আমরা লুচি ছোলার ডাল খাবো। এই ফুলকপি আলুটা কষতে কষতে আমি লুচিটা খেয়ে নিয়েছি। এরপরে আমি ফুলকপিটা একটু নাড়াচাড়া করে তারপরে এটাকে আমি জল ঢেলে দেবো। তাহলেই সিদ্ধ হয়ে গেলেই রান্না হয়ে যাবে। এখানে দেখুন বাজার থেকে আমলকি এনেছে। আমলকি কেটে রোদ্দুরে দেওয়া হবে বিট লবণ মাখিয়ে। দুপুরে খাওয়ার পর এই আমলকিটা খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। দেখুন শীতকাল মানেই ব্যাগ ভর্তি বাজার। গাজর, আলু, ফুলকপি, বেগুন, তারপরে তোমার শিম, তারপরে আপনার এখানে পেঁয়াজকলি, কত কি বাজার, ব্যাগ ভর্তি বাজার হয় এখন। শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়, তাই বিভিন্ন ভ্যারাইটিস রকমের রান্না করতেও ভালো লাগে। যা দিয়ে যে ফুলকপির ডাঁটাগুলো দিয়ে একটা চচ্চড়ি করলে বেগুন দিয়ে, খেতে খুবই ভালো লাগে। এই আমলকিগুলোকে পরে আমি কেটে নেব। এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজকলি ভাজবো, পেঁয়াজকলি কাটছি। আর এদিকে শাশুড়ি মা স্নান করে ভিডিও দেখো বসে আছে এবং তোমরা শেয়ার করো। ভালো রান্না করে, সব গুণ আছে ওর মধ্যে, সব গুণ আছে। আমার শাশুড়ি মা কিছু বিদ্যা, বলছে। বুদ্ধি, জ্ঞান সব আছে। দেখুন এবার এখানে আমলকিগুলো কাটা হয়ে গেছে। আমলকিগুলো কেটে এবার এটাকে আমি একটা উঁচু জায়গায় তুলে রাখবো, না হলে তো আবার বাইরে রোদ্দুরে নিচে রাখলে বিড়াল ঘুরে বেড়াচ্ছে। তারপরে তোমার এখানে কাক ফাকও এসে করতে পারে, ওই জন্য এটা একটু উঁচুতেই তুলে রাখলাম, বিশেষ করে বিড়ালের ভয়। এখানে দেখুন আমি কি সবজি নিয়েছি। ওখানে আমি নিয়েছি পেঁয়াজকলি, আলু, ফুলকপি আর গাজর ভাজা ভাজা করে। একটু নুন কম হয়েছিল, তাই আমি একটু নুনটা দিয়ে দিলাম। ফুলকপিটা এখানে হয়ে গেছে। এবারে আমি একটু নুন মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। টেস্ট করে দেখলাম নুনটা কম হয়েছে, তার জন্য এখানে আমি নুনটা দিয়ে দিয়েছি। এবার মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি দিয়ে তারপরে ফুলকপির রেসিপিটা হয়ে গেছে। তা করতে করতে এদিকে ভাতও হয়ে যায়। দেখুন ফুলকপিটা একদম রেডি। ফুলকপিটা আমি নামিয়ে নেব। এবার যে সবজিটা আমি এখানে আমি সাইডে ডাল বসিয়েছি, এটাও আমি সবজির ডাল করব। যে সবজিগুলো আমি ভাজবো সেই সবজিটাই কিছুটা ভেজে আমি ওই ডালের মধ্যে দিয়ে দেবো, তাহলে ডালটা সবজির ডাল হয়ে গেল। এবার সবজিগুলো ভাজবো। আমি এখানে ভাজাটা সাদা তেলেই করি, তাই সাদা তেলেই দিলাম। সবজিটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি সবজিটাকে কড়াইয়ে ভাজবো। কিছুটা তুলে ডালের মধ্যে দিয়ে দেবো, কিছুটা ভাজা আলাদা রাখবো, সেটা ডালের সাথে খাবো। এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো সবজিগুলো।
এখন বিভিন্ন রকম সবজি ভাজা খেতে খুব ভালো লাগে। বিভিন্ন ফুলকপি, আলু, এখানে ফুলকপি আছে, আলু আছে, গাজর আছে, পেঁয়াজকলি আছে। খেতে খুবই ভালো হয়েছিল এটা। বিভিন্ন রকম সবজি ভাজা শীতকালে তো খেতে খুবই ভালো লাগে এবং স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। বিভিন্ন রকম সবজি ভাজা খেতে খুবই উপকারী আর কি। দেখুন এটাকে আমি নুন, এখানে ভাজার মধ্যে আর তো কিছু না, এখানে নুন আর হলুদ দিলেই এটা ভাজা হয়ে যাবে। বেশ কিছুটা আমি নাড়াচাড়া করে, একটা ওই সবজির মধ্যে একটা আদা পড়ে গেছিলো, আদাটা আমি তুলে রাখলাম, গোটা একটা আদা পড়ে গেছিলো, আদাটা তাই আমি সরিয়ে রাখলাম তুলে আর কি। ডালটা দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে, ডালটা সেদ্ধ বসিয়েছিলাম, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে সবজিটা, ডালের গ্যাসটা আমি অফ করে দিয়েছি, সবজিটা এখন ভাজা ভাজা করব। এবার হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, এবারে হলুদ দিয়ে দিলাম। এটা আর একটু লঙ্কা গুঁড়ো আপনারা দিতে পারেন, আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছিলাম, গুঁড়ো লঙ্কা। একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। সবজিটা একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। হলুদটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর শীতকালে বন্ধুরা কার কোন সবজি পছন্দ, শিম বেগুন, আর বেগুন পোড়া এই সময় খেতে খুবই ভালো লাগে। শীতে তো বড় বড় বেগুন ওঠে বাজারে, আর শীতকালে বেগুন পোড়া ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে মাখলে খেতে দারুণ টেস্টি হয়। শুকনো লঙ্কা ভাজা করে মাখলেও খেতে ভালো লাগে। দেখুন ডালটা, ওই সবজিটা ভেজেছিলাম, সবজিটা ভেজে আমি ডালের মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি, আর কিছুটা ভাজা রেখেছি। তাহলে এই যে দেখুন কড়াইয়ে কিছুটা আমি ভাজা রেখেছি, এটা ডালের সাথে ভাত দিয়ে খাওয়া হবে। আর ওই সবজিটা ডালের মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি, তাহলে সবজির ডাল হয়ে গেল, একসঙ্গে দুটো রান্না হয়ে গেল। এখানে ফুলকপিটা করেছি একদম নিরামিষ, হালকা পাতলা। শাশুড়ির মা তো একদম হালকা পাতলা খায়, বেশি রিচ করে পেঁয়াজ দিয়ে রসিয়ে কষিয়ে খায় না। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই